নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি আজ বানাবো গাজরের হালুয়া। তো প্রথমে গাজরগুলো ভালো করে ধুয়ে ওপর থেকে সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে, সব ছোট ছোট পিস করে কাটা হয়ে গেছে। এরপর এইগুলো অনেক রকমভাবেই আপনারা গ্রেড করতে পারেন। ধরুন আমি এইভাবে করেছি, মিক্সার গ্রাইন্ডারে গ্রেড করে নিয়েছি। তো এই যে আমার গ্রেড করা সব হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে ঘি দেব। ঘি দেওয়ার পর একটু এলাচ গুঁড়ো, আপনারা এলাচ দানাও দিতে পারেন, এলাচ গুঁড়ো আর লবঙ্গ দিয়েছিলাম। দারচিনি যেহেতু শেষ হয়ে গেছিলো তাই লং, এলাচ, দারচিনি তিনটেই দিতে পারেন। তো আমি দিয়েছি। এরপর দেবো গাজর, ওই গ্রেট করা যে গাজরগুলো ছিল এরপর ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। এরকম সব দিয়ে দিলাম কড়াইয়ে। এরপর ভাজবো, দেখতে পাচ্ছেন আমি ভাজছি। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা ট্রাই করতে পারেন। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর পারলে আমাকে ফলো করে দেবেন, তাহলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সব দেখতে পাবেন। যে আমার হাফ ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দেব ড্রাই ফ্রুটস গুঁড়ো। আপনারা গোটা গোটাও দিতে পারেন, কাজু বাদাম, আমন্ড এগুলো দিতে পারেন। আমার সব গুঁড়ো করা ছিল তো আমি গুঁড়োটাই দিয়েছি। তারপর দেব কিশমিশ। কিশমিশ দেওয়ার পর আমি যেহেতু চিনি অ্যাড করিনি তার জন্য যে মিল্কমেড যে থাকে মিল্কমেড দিয়ে দিয়েছি। চিনির কাজ হয়ে যায় এটা, চিনিও খাওয়া হয় না আর মিষ্টিও লাগে। তো এটা দিয়ে দিয়েছি আমি। এরপর ভালো করে এগুলো মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আধ কাপ মতো প্রথমে দুধ দিয়ে আমি আবার মিক্স করব। দেখবো কীরকম একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি আবার একটু 1 গ্লাস মতো দুধ দিয়ে ফুটতে দেবো ঢাকা দিয়ে। যে গোটা হয়ে গেছে, ভালো করে নাড়তে হবে, একটু নাড়াচাড়া করে। হয়ে গেছে আমার রেডি গাজরের হালুয়া। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।